রঞ্জনা গাঙ্গুলি ছবি প্রডিউসার। এই ছবিটাকে টানতে 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 নিয়ে গিয়ে আজকে একবার সবাই ক্যামেরা লুক দাও। শিলাদিকে কত বড় আর্টিস্ট ছিল, কত বড় অভিনেত্রী ছিল, সেটা সত্যি কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শিলাদির সঙ্গে কাজ করা সত্যি একটা সৌভাগ্য ছিল। মানে মানুষটাকে আমি দেখেছিলাম কিছু বলার আগে ক্যারেক্টারটা ধরে ফেলতো। সুতরাং এই মানুষদের সঙ্গে কাজ করা কোনো কষ্টই হয় না আমার মনে হয়। কী চাইছে ডিরেক্টর সে কিন্তু আগেই বুঝে যেত। সিমিলারলি ঋতুপর্ণা সেনগুপ্ত, সেও কিন্তু একদম তাকে বলার আগেই সে কিন্তু তার থেকে বেশি দিয়ে দেওয়া দিত। আলমগীর সাহেব, সেও খুব ভালো কাজ করে গেছেন। ইন্দ্রনীল কথা বলতে পারবো না, সেও যথেষ্ট ভালো, এবং যথেষ্ট বলবো না, অসাধারণ কাজ করেছে। ভাস্বর বলার এখানে তানিয়া নতুন এই ছবিতে ফার্স্ট ডেবিউ বলতে গেলে। তা অনেক সিরিয়াল করেছে কিন্তু ছবি হিসাবে এই প্রথম। তানিয়া অসাধারণ কাজ করেছে। গল্পটাকে নেওয়ার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে সত্যি সাহিত্য নিয়ে কোনো ছবি ছিল না। চোখের বালি ঋতুপর্ণ বাবুর ছবিটা করেছিলেন লাস্ট, তারপরে দীর্ঘদিন ধরে ছবি ছিল না। আমার মাথায় সাহিত্য নিয়ে কাজ করাটা অনেক দিনের ইচ্ছা ছিল। সেইটাকে নিয়ে ভাবনার থেকেই আমি কিন্তু এই ছবিটা ভাবি যে একটা সাহিত্য নিয়ে ছবি করব। এবং আমার প্রযোজককে যখন বলেছিলাম রঞ্জনাদিকে যে দিদি এরকম একটা কাজ করব, তোমার কি ইচ্ছা আছে, তাহলে তুমি বলতে পারো। দিদি কিন্তু এক কথায় মেনেও নিয়েছিল। তারপর থেকে আমার ইচ্ছাটা আরও বেশি বাস্তব করার চেষ্টা করেছি। দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা আসুন, হলে আসুন, দেখুন। সাহিত্য নিয়ে তো ছবি হয় না, সেই সাহিত্য নিয়ে যখন ছবি হচ্ছে, যেটা বাঙালিদের মধ্যে এখনও পর্যন্ত রয়েছে। হয়তো অনেকেই আমরা মডার্ন ছবি নিয়ে ভীষণভাবে পড়ি, কিন্তু আমাদের রক্তের মধ্যে তো সাহিত্য আছে, এটা তো সত্যি কথাই। সেই সাহিত্য নিয়ে যখন আমরা কাজ করেছি, আপনারা আসুন, একটু দেখুন, নিজেদের বাংলা সাহিত্য, নিজের বাংলা ভাষাকে একটু জানার চেষ্টা করুন। তাতে ভালো আপনাদের আমাদের সবারই উপকার হবে। আমার চরিত্রটা হচ্ছে নায়ক অমরনাথ, তার নায়ক, এবং সেই এমন একটা সময় যে সময়ে নায়কদের দুর্দণ্ড প্রতাপ থাকতো, তাদের ওপরেই মানুষ ভরসা করত, নির্ভর করত, খুব বিশ্বাসযোগ্য হতে হতো তাদের, যে কোনো ব্যাপারে পরামর্শ দিত। তা আমি সেই চরিত্রটা পালন করবার চেষ্টা করেছি। এখন ইট ইজ এ কাইন্ড অফ পিরিয়ড প্লে। সেই পিরিয়ডটা কেমনভাবে ফোটাতে পেরেছি এবং পরিচালক কীভাবে ব্যাপারটা সাজাতে পেরেছে, ছবিটা রিলিজ করলে এবং দেখলেই বুঝতে পারবো, আপনারাও বুঝতে পারবেন। আপনাদের অনুরোধ দর্শকদের যে আপনারা হলে গিয়ে কাইন্ডলি দেখুন আমার লবঙ্গলতা। উনি আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন। অত্যন্ত সফট স্পিকিং পারসন, কোনো রকম স্টারডামের মধ্যে নেই। এরকম একটা মানুষ চলে যাওয়া, যে কোনো মানুষের চলে যাওয়াই দুঃখের, কিন্তু এরকম মানুষ চলে যাওয়াটা আরও বেশি দুঃখের। আমি ওই ছবির নাম তো আমার লবঙ্গলতা, আমি ওই লবঙ্গলতার মায়ের ভূমিকা অভিনয় করেছি। খুব ছোট পরিসর ছিল, খুব বড় কিছু নয়, কিন্তু যেটুকু ছিল খুব ভালো করে আনন্দ করে কাজ করেছি, আমার ভালো লেগেছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এটা সাহিত্য কেন্দ্রিক একটা সিনেমা, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওইটাই বলবো যে এখন তো বই পড়ার অভ্যেস একেবারেই উঠে গেছে, বই তো একদমই পড়া হয় না। সুতরাং আমাদের যেটা আর কি, যে অরিজিন থেকে আমরা এসেছি সেই জায়গাটা তো জানাই নেই প্রায় কারো। তবু যদি ছবির মাধ্যমে কেউ উৎসাহিত হন, কেউ একটু বঙ্কিমচন্দ্র ঘেঁটে দেখেন, সেটাই হবে আমাদের লাভ। বঙ্কিমচন্দ্র ওকে তো সাহিত্য সম্রাট বলা হতো, সুতরাং বঙ্কিমচন্দ্রের একটা গল্প নিয়ে কাজ হয়েছে এবং সেক্ষেত্রে এখানে একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে তাকে দেখা হয়েছে। সুতরাং খুব ইন্টারেস্টিং হয়েছে বলেই আমার মনে হয়। তাই দর্শকদের অনুরোধ করব ছবিটি দেখতে। আমি মনে করি যে এই ছবিটা আসা উচিত এবং মানুষের দেখা উচিত। প্রথমত তো সাহিত্য নির্ভর ছবি বাঙালিদের একটা বাঙালির কাছে এটা খুব প্রিয়, কারণ বাংলা সাহিত্য সারা পৃথিবীতে সমাদৃত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে আমার লবঙ্গলতা। এবং আমরা সবসময় এই গল্পটি রজনীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেছি। রজনী অনেকবার হয়েছে এবং বিভিন্ন
বড় ডিরেক্টররা রজনী বানিয়েছেন। আমার খুব মনে পড়ে সোনালিদির রজনী, যেটা দীনেন গুপ্ত বানিয়েছিলেন, এবং তারপরে চৈতিদি টেলিভিশনে করেছিলেন রাজেশনে। কিন্তু মানে এই ছবির আরেকটি মূল চরিত্র হচ্ছে লবঙ্গলতা, এবং লবঙ্গলতার পার্সপেক্টিভ থেকে এই ছবিটা আনা হয়েছে। এবং আমিও খুব ইন্টারেস্টিং একটা রোল করে, মানে লবঙ্গলতার চরিত্রটা এত ইন্টারেস্টিং, মানে অনেক রকম টুইস্ট আছে লবঙ্গলতায়, তো সেইটা আমি খুব এনজয় করেছি। এবং কাস্টিংটাও খুবই সুন্দর হয়েছিল। আলমগীর সাহেবের সঙ্গে আমি অনেক কাজ করেছি বাংলাদেশের, এবং আলমগীর সাহেব মানে পারফেক্ট কাস্টিং ছবিতে। তারপরে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং আরও যারা কাজ করেছেন, পাপিয়াদি, মালগুনি রানীকে দিয়ে, রজনীর ক্যারেক্টারে যে করেছে খুব সুন্দর করেছে ভাস্বর, আর আমাদের মাই ডার্লিং শ্রীলাদি। তো শ্রীলাদিও এই ছবিতে একটা দারুণ ভূমিকা আছে, এবং আমি মনে করি যে প্রত্যেকটি চরিত্র এই ছবিতে খুব সুন্দরভাবে কন্ট্রিবিউট করেছে। এবং অবশ্যই এই ছবির সঙ্গীত বাপিদার দেওয়া, এবং বাপিদার মনে হয়, আমার যতদূর মনে হয় এটা বাপিদার শেষ বাংলা সিনেমা, এবং তার জন্য বাপিদার পরিবারও খুব অপেক্ষা করছে এই ছবিটা যাতে রিলিজ হয়। এবং আমি আর রঞ্জনাদি যখন একটা প্রবলেম হয়েছিল, আমি খানিকটা এগিয়ে এসেছিলাম ছবিটা শেষ করতে, কিন্তু তার থেকেও বড় কথা, এটা বড় কথা না আমি শেষ করলাম না, উনি শেষ করলেন, বড় কথা যে ছবিটা শেষ হয়েছে এবং ছবিটা আসছে। তো আমি না ওরকমভাবে একটা কিছু ফেলে দিতে পারি না যে হ্যাঁ ঠিক আছে একটা ছবি করলাম আর তারপরে তার খোঁজ নিলাম না, সেইটা আমার ভেতর থেকে আসে না। আমি মনে করি প্রত্যেকেরই একটা খুব মানে টিমের একটা ভীষণ কাজের ব্যাপার থাকে, সেখানে পরিশ্রম থাকে, এবং সেই পরিশ্রমটাকে আমরা সফল তখনই করতে পারি যখন সেটা আমরা লাইমলাইটে নিয়ে আসি। তো এরকম বহু কাজই করেও যাব। তো এইটা আমার মনে হয় যে দর্শকদের কাছে খুব প্রিয় একটা ছবি হতে চলেছে। বাপ্পা খুব দারুণ একটা কাজ করেছে, বাপ্পা খুব সুন্দর পরিচালনা করেছে ছবিটা। লেটস সি, আমরা সবাই মানে ওয়েট করছি। এই বছর আমার খুব ইন্টারেস্টিং ছবি রিলিজও আছে অনেকগুলো, তো তার মধ্যে আমার লবঙ্গলতাও একটি বিশেষ ছবি। বাংলাদেশে তো ডাইরেক্টলি মুক্তি পেতে পারে না আমাদের ছবি, এখনও সেই নিয়মটা মানে ভাঙা গেল না, কারণ অন্যরকম কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। বাট আমি মনে করি যে বাংলাদেশেও ছবি রিলিজ হতে পারে, একটা টেকনিক্যাল ব্যাপার আছে, সেটা যদি আমরা করতে পারি। আর বাংলাদেশের ফেস্টিভ্যালগুলোতে তো নিশ্চয়ই আমরা দেখাবো এবং নিয়ে যাব, এবং আলমগীর স্যার নিশ্চয়ই আমাদের কিছুটা হেল্প করবেন বাংলাদেশের ছবিটা দেখানোর ব্যাপারে।